আসসালামু আলাইকুম দর্শক। বিজয় এফএম 71.0 এর পক্ষ থেকে ভূত স্টোরিতে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আরজে শম্পা। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আচ্ছা, ভূত বলতে আপনারা কি বোঝেন? আপনাদের একান্ত ব্যক্তিগত মতামতটি আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। আর আজকের ঘটনাটি শুরু করবার আগে আপনাদেরকে আরও একটিবার জানিয়ে দিতে চাই, আপনারা যদি আপনাদের সঙ্গে ঘটে যাওয়া কোনো ভৌতিক কাহিনী আমাদের সঙ্গে শেয়ার করতে চান কিংবা আপনারা আমাদেরকে লেখা পাঠাতে চান, সেক্ষেত্রে আমাদেরকে মেইল করবেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হলো bijoyfm71.0@gmail.com, অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। তাহলে দর্শক, চলুন আজকের ঘটনাটি আমরা শুরু করি। আর কথা না বাড়ি, হঠাৎ করে লাইট জ্বলে উঠল। লাইটের আলো এসে আমার চোখে পড়া মাত্রই আমার ঘুম ভেঙে গেল। বিরক্তি নিয়ে চোখ না খুলে প্রশ্ন করলাম, কে? একটি ভরাট মধুর কণ্ঠে জবাব এলো, আমি। আমি লাফ দিয়ে বিছানায় উঠে বসলাম। আহত সুরে জিজ্ঞেস করলাম, কি আপনি? সে কিছু বলতে যাবে তার আগেই আমার চোখ গিয়ে পড়ল তার মুখের উপর। আমি চমকে গেলাম। যতটা ভয় পেয়ে বিছানা থেকে লাফিয়ে উঠেছিলাম, সব ভয় যেন এক নিমিষে কোথায় হারিয়ে গেল। মনে এখন শুধু কৌতূহল আর এক রাস বিস্ময়। এত সুন্দর মেয়ে আমি আর কোনো দিনও দেখিনি। কেউ দেখেছে কিনা সেটাও সন্দেহ। আমি ভাবছি, বন্ধ ঘরে সে কিভাবে এলো আর কেনই বা এলো? ঘরে আর কেউ নেই। মেয়েটা হাসছে, তবে তার হাসিতে কোনো শব্দ হচ্ছে না। আর সেই হাসির মুখে আমি বরফের মতো গলে যাচ্ছি। সে ধীর স্থির হয়ে আমার পাশে এসে দাঁড়ালো। মুখে সেই পাগল করা হাসি, চোখের দৃষ্টিতে যেন জাদু খেলা করছে। আমার মনে এবার একটু একটু করে ভয় করতে শুরু করছে। আমি এদিক ওদিক তাকালাম, চেঁচাতে চাইলাম, কিন্তু আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। রুমে তখন আমি শুধু একা। তখন সে যেন আমার মনের অবস্থা বুঝতে পারল। আমার পাশে এসে সে বসল। আমার মাথায় হাত বুলিয়ে বলল, ভয় করবেন না, আমি আপনার কোনো ক্ষতি করব না। আজ থেকে আমরা বন্ধু, আর বন্ধু কোনোদিন বন্ধুর ক্ষতি করে না। এটা বলেই সে হেসে উঠল। এবার তার হাসির শব্দ হলো। এই হাসিতে যেন রুমে এক তাণ্ডব লীলা হয়ে গেল। আমি প্রাণপণে চেষ্টা করছি বিছানা থেকে উঠে দরজা খুলে দেবার। দরজা খুলে বের হতে চেষ্টা করলাম, কিন্তু হাত পা যেন অবশ হয়ে আছে। সে আবার বলল, ভয় পাবেন না, আর আমি জানি আপনি এখন কি জানতে চাইছেন। একদিন আপনাকে সব জানাবো। আমার একটা উপকারের জন্যই আপনার কাছে আসা। আচ্ছা, আজ আমার সময় শেষ, এবার আসি। আপনাকে আমি একদিন মোবাইলে কল দিব, আপনার সাথে দেখাও করব। তবে যাবার আগে একটা কথা বলে যাচ্ছি, আজকের কথা আর কাউকে আপনি কোনোদিন বলবেন না। বলতে বলতে সে দরজার দিকে যাচ্ছিল। এত ভয়ের মধ্যেও আবার মনে হচ্ছিল যে সে যদি আর একটিবার ফিরে তাকাতো। আসলে সুন্দর মুখটা আমার মনেই পিপাসা বাড়িয়ে দিয়েছিল। সে আমার মনের কথা যেন বুঝতে পারল। সে দরজার কাছে দাঁড়ালো, তারপর পিছু ফিরে আমার দিকে তাকিয়ে হাসল। বলল, যাবার আগে একটা কথা বলা উচিত, আমি কিন্তু মানুষ নই। আমি চমকে গেলাম। সে দরজা খুলে বাইরে বের হয়ে গেল। এর অল্প কিছুক্ষণের মধ্যেই আমার শরীরে স্বাভাবিক অবস্থা ফিরে এলো। আমি বিছানা থেকে নেমে দরজার কাছে গেলাম, দরজাটা বন্ধ করে দিতে। গিয়ে দেখি দরজা বন্ধই আছে। ভয়ে অস্থিরতায় আবার বিছানায় চলে এলাম।
বালিশের পাশ থেকে মোবাইল ফোনটা নিয়ে বাড়ির মালিককে ফোন দিলাম। বাড়ির মালিকের ফোন সবসময় তার কাছেই থাকে। সে ফোন রিসিভ করতেই হঠাৎ সেই মধুর কণ্ঠে ভেসে উঠল, বলেছি না কাউকে কিচ্ছু বলবে না, বলেই মোবাইল ফোনের লাইনটি কেটে গেল। শ্রোতা বন্ধুরা, আজকের মতো গল্পটি এখানেই শেষ করছি। আজকের ঘটনাটি আপনাদের কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের লেখা পাঠাতে চাইলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। যাবার আগে আরেকটি কথা মনে করে দিতে চাচ্ছি, আপনারা যদি এখনও আমাদের পেজটিকে ফলো করে না থাকেন তাহলে অবশ্যই ফলো করে দিবেন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই বিজয়ের সঙ্গে থাকবেন, আমাদের ভূত স্টোরির সঙ্গে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি আরজে শম্পা। আল্লাহ হাফেজ।